প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি গো প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের এরে সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং এই ছোট্ট প্রোগ্রামটি করে দেখিয়েছিলাম। আশা করি গত লেকচার ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন এবং এই প্রোগ্রামে কি আছে তা ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন। আবারও আমি রিপিট করছি, এখানে আমি একটি এরে ডিফাইন করেছি, নাম দিয়েছি স্টুডেন্টস নেম, তার সাইজ দিয়েছি 5, এর ডেটা টাইপ বলে দিয়েছি স্ট্রিং। সুতরাং এই এরে শুধুমাত্র স্ট্রিং ভ্যালু নিয়ে কাজ করতে পারবে। একটি লুপ চালিয়েছি যেটা কিনা 0 থেকে শুরু হয়েছে 5 পর্যন্ত চলবে এবং নাম্বার অফ স্টুডেন্ট নিতে পারবে, নিয়ে সেগুলো এর মধ্যে সে ইনসার্ট করবে। অ্যান্ড ফাইনালি আমরা সেই এরকে প্রিন্ট করছি। বাট এখানে লেন ফাংশনের সাথে আমি হয়তো আপনাদের পরিচয় করিয়ে দিইনি। লেন ফাংশনের সাহায্যে আমরা কোনো একটা এরের লেংথ আমরা বের করতে পারি। তো এই প্রোগ্রামটা যদি আমি রান করি এবং আমি আপনাদের দেখাই, সাপোজ স্টুডেন্টের নাম এক্স ওয়াই জেড এ বি এরকম দিচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন ভ্যালুগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। এখানে 11 নম্বর লাইন এবং 12 নম্বর লাইনে আপনারা দেখতে পাচ্ছেন এর সাইজটা এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে, যেটা কিনা 5। ফাইন। তো এতটুকু পর্যন্ত ডেফিনেটলি সব ঠিকঠাক আছে। বাট ধরা যাক আমি এখানে কতজন স্টুডেন্ট সেটা আমি ইনিশিয়ালি জানি না। তো আমি এই প্রোগ্রামটা রান করার পর আমার কাছে মনে হলো যে আমার 4 জন স্টুডেন্টের দরকার। তো সেক্ষেত্রে আমি এর সাইজ তো 5 ডিফাইন করে দিয়েছি। সো একটা সাইজ এইখানে আমার হয়তো ওয়েস্ট হবে, কিংবা এরকম সিচুয়েশন হতে পারে আমার 100 জন দরকার, বাট আমি তো সাইজ বলে দিয়েছি 5। সো এই এরেটা কি করতে পারবে না, সেই 100 জনকে হোল্ড করতে পারবে না। সো প্রিডিফাইন সাইজটা একটি এখানে প্রবলেম। আমরা চাইলে এখানে স্লাইস ব্যবহার করতে পারি, যেটা কিনা ডাইনামিক এরে নিয়ে কাজ করে। সেক্ষেত্রে আপনার এখানে সাইজ বলে দেওয়া লাগবে না। সো স্লাইস আন্ডার দ্য হুড এরেকে ইউজ করে, বাট স্লাইস কিন্তু ডাইনামিক এরে ইউজ করে। সুতরাং এখানে আপনার ইনিশিয়ালি ফিক্সড কোনো সাইজ দেওয়ার প্রয়োজন হবে না। তো এবার যদি আমরা এরকম চাই যে প্রথমে আমি এখানে নিয়ে নেই ইউজারের কাছ থেকে যে কতজন আপনারা স্টুডেন্ট চাচ্ছেন, সেটা আমি এখান থেকে ইনপুট হিসেবে নিয়ে নিতে পারি। সো ফরম্যাট ডট প্রিন্ট, এখানে বলে দিতে পারি এন্টার হাউ মেনি স্টুডেন্টস, কতজন স্টুডেন্টস, সেটা এখানে আমি জাস্ট জিজ্ঞেস করে নিলাম। এবার ইউজার যেটা ইনপুট দেবে সেটা আমি নিয়ে নেব একটি ভেরিয়েবলের মধ্যে। তো সেই জন্য আমি চাইলে এখানে একটি ভেরিয়েবল ডিফাইন করতে পারি, আমি যে কোনো কিছু দিতে পারি। আমি এখানে দিচ্ছি number of students ফাইন। অ্যান্ড দেন যে কাজটা করতে পারি এটা ইন্টিজার হিসেবে ডিফাইন করতে পারি। এবার আমি এখানে ফরম্যাট ডট স্ক্যানের সাহায্যে যেটা স্ক্যান করব সেটা হচ্ছে এই নাম্বার অফ স্টুডেন্টসের ভ্যালুটা। ওকে, তো ইউজার যখন বলবে বা কতজন স্টুডেন্ট সেটা যখন আমরা জানবো, এবার আমরা যে কাজটা করতে পারি আমাদের লুপটা ঠিক ততবার চালাতে পারি, অর্থাৎ নাম্বার অফ স্টুডেন্টস পর্যন্ত। ফাইন, এতটুকু পর্যন্ত ঠিকঠাক। এবার যে কাজটা করব, ইউজারের কাছ থেকে আমরা স্টুডেন্টের নাম নিব বা সিস্টেম থেকে স্টুডেন্টের নামটা নিয়ে আমরা সেই নামটা আমাদের স্লাইসের সাথে অ্যাপেন্ড করব। আমরা কিন্তু এবার আর কি করব না, আগের মতো আমরা ইনসার্ট করব না, এবার অ্যাপেন্ড করব। তো অ্যাপেন্ড করার সিস্টেম কি, আগে আমরা এরিতে কি করেছিলাম, আমরা ইন্ডেক্স ব্যবহার করে ইনসার্ট করেছিলাম। বা অ্যাপেন্ডের বেলায় আমাদের যে কাজটা করতে হবে, এখানে ডেফিনেটলি আমরা ইনপুট নেব। তো এখানে কিভাবে ইনপুটটা নেব লক্ষ্য রাখবেন, আমরা অবশ্যই একজন ইউজার আমরা ইনপুট নেব, সো স্ক্যানের মাধ্যমে নেব। সেই ইউজারটা নিব আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে। চলুন কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করি, এখানে নাম দিচ্ছি স্টুডেন্ট নেম সেই ভেরিয়েবলের জন্য, এবং তার টাইপ বলে দিচ্ছি এখানে স্ট্রিং। ওকে, সো অবশ্যই এখানে টাইপের মধ্যে গ্যাপ রাখতে হবে। ফাইন, এবার লক্ষ্য রাখবেন এখানে আমরা কি করব, প্রথমেই এই যখনই প্রোগ্রামটা রান করব জিজ্ঞেস করবে কতজন স্টুডেন্ট চাচ্ছি। আমি সাপোজ 10 দিতে পারি, 20 দিতে পারি, আমার ইচ্ছা। দেওয়ার পর সেই লুপটা ঠিক ততবার চলবে যতগুলো স্টুডেন্ট নিতে চাচ্ছি। দেন এখানে প্রত্যেকবার কি হবে, এন্টার স্টুডেন্ট নেম বলবে। আমরা যখন নামটা দিব সেটা এই স্টুডেন্ট নামক নেম নামক ভেরিয়েবল আমরা কি করব, হোল্ড করে রাখবো। দেন ফাইনালি আমরা কি করতে যাচ্ছি, আমরা যে স্লাইস তৈরি করেছি সেই স্লাইসে অ্যাপেন্ড করতে যাচ্ছি। সো স্লাইসে কিভাবে অ্যাপেন্ড করতে হয় সেটা আমরা এবার শিখব। প্রথমে এই স্লাইসের নাম, দেন আমরা এখানে যে কাজটা করতে পারবো এই স্লাইসের মধ্যে রাখবো, সেই জন্য এখানে স্টুডেন্টস নেম দিয়ে সমান দিতে হবে, অ্যাসাইনমেন্ট অপারেটর দিতে হবে। দেন এইখানে হচ্ছে মেইন কাজ, আমরা আসলে অ্যাপেন্ড মেথড ইউজ করব। সো অ্যাপেন্ড মেথডে যেটা হয়, প্রথমে স্লাইসের নামটা দিতে হয়। আমরা এখানে প্রথমে স্লাইসের নামটা দিব অ্যাপেন্ড মেথডের মধ্যে, অ্যান্ড দেন প্রত্যেকবার নতুন যে ভ্যালুটা আমরা অ্যাড করতে যাচ্ছি সেটার নাম দেবো। তো প্রত্যেকবার আমরা কি একজন একজন করে স্টুডেন্ট অ্যাড করছি, সেই স্টুডেন্ট নেমটা আমরা এখানে দিয়ে দেবো। দ্যাটস ইট, এতটুকু কাজ।
তাহলে কি হচ্ছে, প্রত্যেকবার আমরা নতুন ভ্যালু নিচ্ছি, সেটা আমাদের স্লাইসের মধ্যে আমরা কি করছি, অ্যাপেন্ড করছি, অ্যান্ড ফাইনালি পুরো এইখানে সব কিছু কার মধ্যে রয়েছে, স্টুডেন্টস নেমের মধ্যে রয়েছে। এবার চলুন আমরা এই প্রোগ্রামটা রান করে দেখি কি অবস্থা। এবার কিন্তু কোনো ফিক্স আমরা এখানে স্লাইসের নাম্বার বলে দিইনি যে কতটা আমরা নিতে পারবো। আমরা যদি এখানে 5 বলে দিতাম সেক্ষেত্রে মাত্র 5 বার চলতো আমাদের এইখানে। সো নাম্বার অফ স্টুডেন্ট 50 জন হলেও আমাদের প্রবলেম হইতো কি যে আমরা 5-এর উপর নিতে পারবো না, সেটা হতো আমাদের এইখানে প্রবলেম। অথবা যদি আমরা এখানে 100 দেই, এখন দেখা গেল যে নাম্বার অফ স্টুডেন্ট মাত্র 5 জন, সুতরাং তাহলে কি হবে, 95 যে এখানে ভেরিয়েবলস আছে সেটা আসলে ইউজ করা হবে না। ইন্ডেক্স শুধু 5 পর্যন্ত, আমরা 4 পর্যন্ত ইউজ করতে পারবো, বাকিগুলো কিন্তু ইউজ করতে পারবো না। 0 থেকে 4 ডেফিনেটলি 5টি ইন্ডেক্স হবে। ওকে, তো চলুন এবার যে কাজটা করি, আমরা প্রোগ্রামটা রান করি, যেহেতু আমরা স্লাইস ইউজ করছি। এবার সুবিধা হচ্ছে যে এটা কিন্তু ফিক্সড নাই, এটা হচ্ছে ডায়নামিক, আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে রিসাইজ করতে পারছি, তাই না? তো এটা যদি আমি এখানে রান করি, আপনাদের দেখাচ্ছি প্রোগ্রামটা যদি আমি এখানে রান করি, রান করার পর হাউ মেনি স্টুডেন্টস, আমি এবার 4 জন স্টুডেন্টস দিচ্ছি। সো লুপটা 4 বার চলবে। আমি নাম দিচ্ছি এক্স, ওয়াই, জেড, এ, এরকম 4টা স্টুডেন্টের নাম দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে সাইজ 4 দেখাচ্ছে এই স্লাইসের সাইজটা। দেন আবার যদি রান করি, এবার যদি আমি এখানে স্টুডেন্টের সংখ্যা দিই 8, অ্যান্ড দেন এখানে এ, বি, সি এরকম নাম দিচ্ছি, ডি, ই, এফ, হোয়াটএভার ইচ্ছা মতো নাম দিচ্ছি, জি, এবং দেখতে পাচ্ছেন এবার এর সাইজ হচ্ছে 8, অর্থাৎ স্লাইসের সাইজটা 8। সো এরকম চাইলে আপনারা ডাইনামিক এরে ক্রিয়েট করতে পারবেন স্লাইসের সাহায্যে, যেখানে আপনাদের সাইজ বলে দেওয়ার কোনো দরকার নেই, বাট ভ্যালুগুলো যখন আমরা অ্যাপেন্ড করব তখন আমরা এই অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করব। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই কোডটা আমি কপি করে আমার যে গিটহাব রিপোজিটরি রয়েছে, যেখানে গো প্রোগ্রামিংয়ের ডকুমেন্টেশনগুলো আমি অ্যাড করছি, সেই জায়গায় আমি অ্যাড করে দিচ্ছি যাতে করে আপনাদের খুঁজে বের করতে সুবিধা হয়। ফাইন, অ্যান্ড দেন পরবর্তী যে কাজটা করব, আমি আরেকবার রিপিট করতে যাচ্ছি এই জিনিসগুলো। আমি এখান থেকে সব সরিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। লক্ষ্য রাখবেন এখানে কোনো কিছু নেই তেমন একটা। প্রথমেই স্লাইস কীভাবে তৈরি করতে হয়, তো এক্স্যাক্টলি এরের মতোই আমরা এরেতে কী করেছিলাম, এরকম চাইলে স্টুডেন্টস নেম এটি এরে নিতে পারি, দেন এরের সাইজ বলে দিতে পারি 5, অ্যান্ড দেন সেই এরের টাইপ বলে দিতে পারি এরকম স্ট্রিং, তাই না? তো আমরা এখানে জাস্ট ডিফারেন্টটা কি, আমরা এখানে সাইজ বলে দেবো না, এতে করে আমরা আমাদের ইচ্ছা মতো আইটেম অ্যাড করতে পারবো। কারণ এইখানে যদি আমি এর সাইজ দিই 2, অ্যান্ড দেন আমরা চাইলে এরকম করতে পারি যে স্টুডেন্টস নেম, এটা এরে ইউজ করছি সেটা লক্ষ্য রাখবেন 0 ইন্ডেক্স থেকে শুরু হবে, এবং আমরা বলে দিচ্ছি প্রথম স্টুডেন্টের নাম হচ্ছে আনিসুল। ওকে, অ্যান্ড দেন আমরা এরকম চাইলে কন্টিনিউ করতে পারবো। আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি, জাস্ট এ সেকেন্ড। ফাইন, অ্যান্ড দেন আমি এখানে চাইলে 1 ইন্ডেক্সে ভ্যালু দিতে পারবো, এবং 1 ইন্ডেক্সে দিচ্ছি এখানে সাপোজ সুফিয়া, অ্যান্ড দেন পরবর্তীতে আমি যদি সেকেন্ড ইন্ডেক্সের জন্য এখানে যাই, এখানে আমাদের কমা দেওয়ার কোনো দরকার নেই, আমরা এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি। ফাইন, এবার আমরা যেহেতু এরের সাইজ বলেছি 2, বাট দেখা গেল আমার এখানে আরও স্টুডেন্ট অ্যাড করার দরকার, সেক্ষেত্রে কি আমরা অ্যাড করতে পারবো? ডেফিনেটলি পারবো না, এখানে সাথে সাথে এরর দেখাবে কারণ সাইজটা অলরেডি ফিক্স করা আছে। বাট আমরা যদি এখানে এরের সাইজ না বলে দিই, যেটা কিনা স্লাইসের মতো কাজ করতে চাই, অর্থাৎ ডাইনামিক এরে, সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম পারি, আমরা কি করতে পারি, এখানে স্লাইস নেম সমান সমান আমরা অ্যাপেন্ড মেথড ব্যবহার করতে পারি, এবং অ্যাপেন্ড মেথডে এই যে প্রথমে আসবে স্লাইসের নাম, দেন আমরা নতুন কোনো এখানে এন্ট্রি দিতে পারি আইটেম হিসেবে। সাপোজ এখানে আমি আমার নাম দিচ্ছি, অ্যান্ড দেন এইখানে আমি দিচ্ছি এইরকম কয়েকটি ভ্যালু দিয়ে দিচ্ছি। এবার আমরা আমাদের ইচ্ছা মতো ভ্যালু অ্যাড করতে পারছি, এবং সাইজটা কি হচ্ছে, এইখানে যতবার আমি অ্যাপেন্ড করব সাইজ কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং চাইলে আমরা এখানে ফরম্যাট ডট প্রিন্টএলএন এর সাথে সেটা প্রিন্ট করে দেখতে পারি যে সাইজ কত। সো এখানে আমরা লেন ফাংশন ইউজ করব লেংথ দেখার জন্য, এবং এইখানে স্লাইসের নামটা দিয়ে দিচ্ছি স্টুডেন্টস নেম। তো এটাকে যদি আমি রান করে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখানে লেংথ 3 দেখাচ্ছে। সো আশা করি এতটুকু জিনিস ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং খুব সহজেই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন। সো এরে এবং স্লাইসের মেইন পার্থক্যটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরে হচ্ছে ফিক্স সাইজ, বাট স্লাইসটা আমরা কিন্তু ফিক্সডভাবে ডিফাইন করি না, কারণ এটা ডাইনামিক্যালি কাজ করে। তো এই ভিডিও এতটুকু থাকবে, প্র্যাকটিস করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।